একটি জায়গার কথা কল্পনা করুন, নিঃশব্দ, বিস্তীর্ণ এক উপকূল, যেখানে ঢেউয়ের শব্দের মাঝেই দাঁড়িয়ে আছে শত শত বিশাল দানবের মতো জাহাজ। কিন্তু এগুলো আর জীবন্ত নয়, এগুলো নিথর, পরিত্যক্ত, সময় আর অবহেলার ভারে নুয়ে পড়া একটি ইতিহাস। ভাবুন তো, সমুদ্রের পাড়ে ৩০০-এরও বেশি বিশাল জাহাজ বছরের পর বছর ধরে পড়ে আছে, মরিচা ধরা, ভাঙা চোরা, নিঃস্ব অবস্থায়। এই জায়গায় গেলে যে কেউ প্রথমেই অবাক হয়ে যাবে, মনে প্রশ্ন জাগবে, এই জাহাজগুলো এখানে কেন? কিভাবে এরা এমন পরিণতির শিকার হল? একসময় এই জাহাজগুলোর প্রতিটিই ছিল শক্তি, সামর্থ্য আর সম্ভাবনার প্রতীক। তারা দাপিয়ে বেড়াত বিশাল সমুদ্র, বহন করত হাজার হাজার টন পণ্য, আর অসংখ্য মানুষের জীবিকার সঙ্গে জড়িয়েছিল তাদের অস্তিত্ব। কিন্তু সময়ের সাথে সাথে যেভাবে মানুষের বয়স বাড়ে আর তার কর্মক্ষমতা কমে যায়, ঠিক তেমনি এই জাহাজগুলোরও একসময় শক্তি ফুরিয়ে গেছে। এই রহস্যময় জায়গাটি বাস্তবেই পৃথিবীতে রয়েছে, আফ্রিকার দেশ মৌরিতানিয়ার নোয়াদিবু উপসাগর। এটিকে বলা হয় বিশ্বের সবচেয়ে বড় শিপ গ্রেভিয়ার্ড, জাহাজের গোরস্থান। এখানে অগভীর পানিতে আর উপকূল জুড়ে ছড়িয়ে আছে শত শত পরিত্যক্ত জাহাজ। বিশাল আকৃতির এই জাহাজগুলো এখন আর চলার মতো সক্ষমতা রাখে না। বাইরে থেকে দেখলে মনে হয় এরা যেন সমুদ্রের বুকে হারিয়ে যাওয়া কোনো যুগের নিঃশব্দ সাক্ষী। ভেতরের অবস্থা আরও করুণ, জংধরা লোহা, ভেঙে পড়া কাঠামো, আর সবকিছুই যেন ধ্বংসের দিকে এগিয়ে গেছে। অনেকে প্রশ্ন করতে পারেন, এগুলোকে কেন মেরামত করা হয় না, কিংবা ভেঙে নতুন কিছু তৈরি করা হয় না? বাস্তবতা হল, একটি পুরনো জাহাজ সম্পূর্ণভাবে ভেঙে পুনর্নির্মাণ করা অত্যন্ত ব্যয়বহুল। সেই খরচ বহন করার চেয়ে অনেক সময় মালিকরা এগুলো ফেলে রাখাকেই সহজ সমাধান মনে করেন। তাই আজ এই বিশাল দানবগুলো, যাদের একসময় ছিল অমূল্য গুরুত্ব, এখন তারা পড়ে আছে মূল্যহীন স্মৃতির মতো। বিশালত্ব আছে, কিন্তু ব্যবহার নেই। ইতিহাস আছে, কিন্তু ভবিষ্যৎ অনিশ্চিত। সময়ের সাথে সাথে হয়তো এগুলো আরও ভেঙে যাবে, বিলীন হয়ে যাবে প্রকৃতির মাঝেই, অথবা হয়তো কোনোদিন নতুন কোনো উদ্দেশ্যে ব্যবহার হবে। কিন্তু আপাতত তারা নিঃশব্দে দাঁড়িয়ে আছে, সমুদ্রের পাড়ে অতীতের গল্প বলে যাচ্ছে। একবার কল্পনা করুন, আপনার বাড়ির পাশেই সারি সারি শত শত বিশাল জাহাজ বছরের পর বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। চারপাশে নিস্তব্ধতা, মরিচা ধরা লোহা, আর এক অদ্ভুত রহস্যময় পরিবেশ। এই পরিস্থিতিতে আপনি কি করতেন? ভয় পেতেন, নাকি কৌতূহল আপনাকে টেনে নিয়ে যেত সেখানে? আপনার সত্যিকারের অনুভূতি আর মতামতটা জানতে চাই, কমেন্টে লিখে জানান। আপনার এক একটা চিন্তাই হতে পারে সবচেয়ে ইউনিক। দেখা হবে পরবর্তী ভিডিওতে।